বন্ধুরা এখন আছি চন্দননগরে, হুগলি ডিস্ট্রিক্টের অন্যতম বৃহত্তম সাব ডিভিশন চন্দননগর। আর এখানে একেবারে স্টেশনের কাছেই একটা বড় হোলসেল আমের মার্কেট হয়। আমের মার্কেটের জন্য বিখ্যাত এই চন্দননগর। আর চলুন এখন এই মার্কেটে যাই আর গিয়ে একেবারে আমের হোলসেল রেটটা কেমন আছে গিয়ে জানি। বন্ধুরা আমি হাওড়া স্টেশন থেকে প্রায় 1 ঘন্টা ট্রেন জার্নি করে পৌঁছে গেছি চন্দননগর স্টেশনে। আর স্টেশন থেকে প্রায় 2 থেকে 3 মিনিটের এই হাঁটা পথে বন্ধুরা পৌঁছে যাচ্ছি কিন্তু একেবারেই মার্কেটে। চলুন একেবারে মার্কেটে গিয়ে কীরকমভাবে হোলসেলের রেটে আম এখানটায় পাওয়া যায় দেখি। আপনারা এখনো পড়ে আছে, বলছি আজকে এটা কিরকম দাম রেখেছে? 1 টাকা পিস দাম। এটা 1 টাকা পিস? 1 টাকা পিস। এটা কি আম আছে দাদা? সরিয়া আম। একটা বলছি দাদা এটা রেট কিরকম রেখেছে? সব 1 টাকা পিস দাম। আরে 1 টাকা পিস রেখেছে, সবটাই 1 টাকা পিস। আর এখন কি আমারও ভালো বেশি দাম আরো কমে যাবে না বেড়ে যাবে কদিন পরে? এখন দাম আরো কমে যাবে। আরো কমে যাবে সামনের সপ্তাহ পর্যন্ত, তাই তো? মানে মার্কেটে প্রচুর আম থাকবে। আর প্রচুর আমদানি থাকবে এখন 15 দিন। এখন 15 দিন প্রচুর আমদানি থাকবে। এই 1 টাকা 2 টাকা মানে 100-200 টাকা শ এখন বিক্রি হচ্ছে। আপনার সবই 100 টাকা, তাই তো? সবই 100 টাকা। এরকম। দাদা বলছি আপনি কি স্টক নিয়ে বিজনেস করেন না? আপনি না আমার নেই, বাগান কেনা বাগান। কানামে এটা নাম্বার দিতে পারবেন যদি, যেহেতু আপনি এত কন্টিনিউ আম রাখেন ভিডিওতে? সেটা বিক্রি করতে হয় আমাদের এখানে বাজারে সবাই বিক্রি করে। একটা নাম্বার দিয়ে দিন না, ভিডিওতে যোগাযোগ করে চলে আসবে। যদি আসে আপনার কাছে যোগাযোগ করে ভালো। আমাকে সবসময় পাবে না, তো আমি মাল রেখে দিয়ে চলে যাই, অন্য লোক তাকে বিক্রি করে। ও এরকম ব্যাপার। হ্যাঁ, কারণ আমার সময় থাকে না, আমি বাগানে মাল ভাঙাই, মাল গুছিয়ে হয় বাগানে। যেহেতু স্টক আম আপনার কাছে থাকে, একটা ভিডিওতে নাম্বার দিতে পারবেন? স্টক মানে বুঝতে পারবেন, যেহেতু আপনি বিজনেসটা করেন, তাই না? অনেকে হয়তো যোগাযোগ করলো, হয়তো আসলো, হয়তো কম দামে রেটে ভালো কোয়ালিটি আম চাইলো, হয়তো মার্কেটে ঠিক সময়ে যোগাযোগ করে পেলো না, হয়তো আপনার সাথে যোগাযোগ করে আমটা পেতে পারে। সেই জন্য একটা নাম্বারটা দিয়ে দিন। সেই নাম্বার দেওয়া বলে দিন, ভিডিওতে চলে আসবে। 9038475337। আর বন্ধু যদি প্রয়োজন হয়ে থাকে দাদার কাছে কিন্তু এখানে আসবেন, এসেই কিন্তু ভালো করে রেট করে নেবেন। আর এখন কিন্তু এই 1 টাকা 1.5 টাকা 2 টাকা এরকম রেটে আম মোটামুটি পেয়ে যাবে আপনার কাছে। আমার কাছে পাওয়া যাবে বা বাজারে সব জায়গায় পেয়ে যাবেন। দাদা কিন্তু এইভাবে বললেন। আর চন্দননগরে কিন্তু এইরকম আমের কন্ডিশন। বন্ধুরা চন্দননগর শুধু লিচুর জন্য নয়, বিখ্যাত হচ্ছে আমের জন্য, যেটা হচ্ছে বিখ্যাত বড় আমের মার্কেট। বলছে আজকে কিরকম রেট রেখেছো? আজকের আমের রেটটা কেমন চলছে? 2 টাকা পিস রেখেছেন। এটা কি আম বলছে? চ্যাটার্জি নাকি? সরি। এটা কি মিষ্টি হয় ভালো নাকি? একদম ভালো কোয়ালিটির সরি আম। তাই এখানে কিন্তু পাকা আমের ব্যবসাটা হয়। এখানে কিন্তু কি দাদা ক্রেটে বিক্রি হয় না শয়ে বিক্রি হয়? এখানে গুনে কাউন্টিং এ মানে 200 টাকা শ চলছে। এটা 200 টাকা চলছে। ও এটা 150 টাকা রেখেছেন, মানে 1.5 টাকা পিস রেখেছেন। এটা 1.5 টাকা। ও 150 পিস 300 টাকা। এটা 300 টাকার ক্রেট আছে। আর দাদা নিলে কি হাফ ক্রেট নেওয়া যায় না পুরো ক্রেট রেট হবে? গুনে কি 100 নিতে পারবে না? পুরো ক্রেটে যেটা আছে সেটা নিতে হবে। ওই 150 নিতে হবে, মানে এই ক্রেটে যা আছে তাই হবে, রেট হবে। এটা কিরকম রেট রেখেছেন আজকে? এটা রেটটা কেন? এটা 2 টাকা করে। বন্ধুরা এরকম কিন্তু মার্কেট কন্ডিশন। আমের রেট এখানকার কিন্তু পাকা আমের ব্যবসা হয় হয়ে গেছে। এখন আজকে কিরকম রেট চললো মোটামুটি? আজকে মোটামুটি হিমসাগর হলো আপনার 10 টাকা থেকে নিয়ে 4 টাকা পিস। 4 টাকা থেকে 10 টাকা পিস। হ্যাঁ। আর কোন কোন প্রজাতির আম এখানে পাওয়া যায় মার্কেটে? হিমসাগর, ফালা, চিনে ফল, চ্যাটার্জি, সব মধুর আম আছে, সব ধরনের আম আছে। তুমি কি আমের ব্যবসা করো? হ্যাঁ। এখান থেকে আম নিয়ে বিভিন্ন জায়গায় ব্যবসা করো? এখান থেকে আম নিয়ে বিহার পাঠাও। আর তুমি কি একটা নাম্বার দিতে পারবে যদি তোমার সাথে কেউ যোগাযোগ করে আম নিতে চায়? হ্যাঁ। একটা নাম্বার ভিডিওতে দিয়ে দাও। 8825197819। আর বন্ধুরা যদি প্রয়োজন হয় দাদার সাথে বিজনেস করতে চান তাহলে কিন্তু যোগাযোগ করে নেবেন। উনি অনেক আম স্টক করে, ঠিক আছে? চন্দননগরে এখন এগুলো কি হোলসেল রেটে বিক্রি হচ্ছে না খুচরো হয়ে গেছে? এটা পুরোটাই হোলসেল মার্কেট দাদা? হোলসেল বেশিরভাগই হয়। তো এখন এখানে পাল্লাতে বিক্রি হয় নাকি? না সদরে। ও পুরো কাউন্টিং এ হয়? গুনে 100 গুনে 100 গুনে 100। এরকম পিস কিরকম? পার পিস কিরকম? 300 টাকা 400 টাকা সব বিক্রি হচ্ছে। মানে 3 টাকা 4 টাকা? 3 টাকা 4 টাকা পিস। এটা কি আম দাদা? সরিয়া। সরি আম। বিভিন্ন নাম আছে, বিভিন্ন প্রজাতির সরি আম। এখন 3 টাকা বলছেন আজকে রেট এরকম দাদা? আজকে 3 টাকায় আমি ছাড়ছি। আজকে 3 টাকায় এরকম ধরনের আম। আর বলছি দাদা সামনে আরো কি আমের রেট আরো পড়ে যাবে, আরো কমে যাবে না বেড়ে যাবে? পড়েই গেছে। লোক মরে যাচ্ছে, আম বিক্রি নেই, একদম বিক্রি নেই। গরমের জন্য এই অবস্থা হচ্ছে। গরমের জন্য তাড়াতাড়ি পেকে যাচ্ছে নাকি? আর এই 3 টাকা করে চলে এসছে। অন্যান্য সময় কিরকম রেট থাকে? 6 টাকা 7 টাকা 8 টাকা 10 টাকা। বন্ধুরা আছে কিন্তু 300 টাকায় শ আছে এইরকম ধরনের আম। দাদা বলছি আজকে দাম কেমন রেখেছেন? আমি
হ্যাঁ আমের দাম কেমন চলছে? 2 টাকা 3 টাকা 2 টাকা 3 টাকা। বলছি এই মার্কেটটা কটা থেকে কটা পর্যন্ত হয়? 3টে থেকে ভোর 3টে থেকে শুরু হয়, হ্যাঁ। 8টা 9টার মধ্যে শেষ হয়। এই এখন তো বোধহয় 8টা বাজে, এখন কি প্রায় শেষ হয়ে গেছে আমের মার্কেটটা না? আর মোটামুটি যেহেতু শেষ, আজকের এগুলো কিরকম দাম আছে? 2 টাকা 1.5 টাকা 1 টাকা, আর হোলসেল রেটে যখন রাত্রেবেলা কিরকম দাম চলছে এগুলো এখন? ওই 2 টাকা 2.5 টাকাই ওইরকম। এরকমই রেট চলছে আজকে। আর সামনের দিকে কি আমের রেটটা আরো বেশি হয়ে যাবে না কমে যাবে? না না, আম আছে এবারে ওই রকমই দাম থাকে। ওই 2 টাকা 3 টাকা করে আপনাদের এখানে পিসে বিক্রি হয় না দাদা? পিসে বিক্রি। এটা কি আম বলছে এগুলো? এটা হচ্ছে সুরের আম। সুরের আম। এখানে সবই হচ্ছে হিমসাগর আর সুরি, সাগর সুরের। এইগুলোই কিন্তু সরি, এই ধরনের আম কিন্তু এইখানটায় বিখ্যাত। আর এইরকম কিন্তু আম মার্কেটের আপডেটটা বন্ধুরা দিলাম চন্দননগরের, যতটা পারছি ততটা কিন্তু বিভিন্ন আমের দাম বা রেট দেখানোর চেষ্টা করছে। এইরকম চন্দননগরের বিখ্যাত আমের মার্কেট। বলছি আমের মার্কেটটা কি এখন প্রায় শেষ হয়ে গেল আজকের মার্কেটটা? ভোরের দিকটাই মার্কেট হয় না? বলছি আজকে দাদা কিরকম রেট চললো এগুলো? অনেক দাম আছে। এই কিরকম মোটামুটি? 12 টাকা পিস হিমসাগর। হিমসাগর 12 টাকা পিস। প্রচুর ভালো আম আছে দাদা? এবারে আম তুলনামূলক কম, তুলনামূলক কম। আপনার লাস্টে একটা এমন পোকা আছে, সেই পোকার জন্য আমটা একটু কমে যায় বাজারে। আর এখন কি রেটটা বেশি আছে নাকি তুলনামূলকভাবে? প্রায় একবারে কমও নেই, মিডিয়াম আছে, যে একবারে খুব হাই রেট আছে তাও নেই। আর এখান থেকে ভালো আম কিনতে গেলে কোন সময়টা আসতে হবে দাদা? ওটা এলে ভোরবেলাতে এলেই ফ্রি, ওই 3টের দিকটা, তাই তো? ওই 3:30 থেকে 4টের সময় এলে পুরো ভরপুর আর মাল। পুরো এই এরিয়াটা দাদা আমি এটা মানে হোলসেলটা হয়, তাই তো? মানে পুরো চাষিরা নিয়ে এসেই হোলসেলটা করে। হ্যাঁ, আর আজকে দাদা এই আমগুলো কিরকম রেট চলছে? এটা তো খুব ভালো কোয়ালিটির আম দেখছি দাদা। এটা এখানে পিস হিসেবে বিক্রি হয়েছে 8 টাকা পিস বিক্রি হয়েছে। এটা দাদা একদম গাছ পাকা বোধ, তাই না? হ্যাঁ, গাছপালা। এটা কি আম বলছে এটাকে? আর সরি, এটাকে আপনার পিয়ারা ফুলি। টিয়ারা ফুলি। বন্ধুরা কালার দেখুন আমের, একেবারে হলুদ। 8 টাকা পিস, কিন্তু এখানে 800 টাকা শ। বডে বিভিন্ন জায়গাতে কিন্তু এখান থেকে বিক্রি হয়ে থাকে। আর অন্যতম বড় একটা কিন্তু আমের মার্কেট। আর এই দেখছেন এখানে একটা দাম হচ্ছে। এটা কত দাদা রেখেছেন আজকে? 6 টাকা রেখেছেন। এরকম বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন দাম। আর দাম দাদা বলছি এটা এখন 100 কিরম রেখেছেন? এটা 100 কিরম চলছে আজকে? আগে একদম 8 টাকা কারবাই। এটা কার্বাইডের। এটা দাদা কি কোয়ালিটির আম? এত সরি আম, মানে বিভিন্ন কোয়ালিটির আম হয়, তাই তো? এখন এটা 800 টাকা মোটামুটি শ চলবে। কারবাইট 800 টাকা শ। কার্বাইড মানে কার্বাইডে পাকানো? হ্যাঁ, গাছ পাকা লাগানো। গাছ পাকার দাম বেশি। এই যে গাছ পাকা। ও বন্ধুরা দেখুন, কারবারি বলে এটা 800 টাকা। আর এটা কি প্রজাতি? এটা 18 টাকা। 18 টাকা মানে পিস, মানে 1800 টাকা শ। এটা কি প্রজাতি নাম? এত এত রেট কেন আজকে? এটা গাছের থেকে ভাঙা। গাছ থেকে ভাঙা বলে এই রেট। বন্ধুরা এটা 1800 টাকা রেট, হোলসেল রেট। খুচরোতে এগুলো কত বিক্রি হচ্ছে? 20 টাকা, 100 টাকা কিলো গাছ। 10 টাকা। কটাতে কিলো আসছে এটা? 4টে কিলো। 4টে কিলো। আর এই এই এই- বলে দেখো এটার কিরকম রেট রেখেছে? ওটা 5 টাকা পিস। এটা 5 টাকা পিস, 500 টাকায় শ এখানে বিক্রি হয়। বন্ধুরা এরকম কিন্তু একেবারে আমের মার্কেট। আর বলছি এই মার্কেটটা কটা থেকে কটা পর্যন্ত ভালো আম থাকে? ভোর থেকে চালু হয়ে যায়। ভোরে এখন মার্কেট বোধহয় শেষ হয়ে গেল নাকি? শেষের দিকে। আর এটার কিরকম দাম রেখেছে? এটা হলো সোডিয়াম গাছ পাকা। হ্যাঁ, এটা তো কত? এটা আপনার 10 টাকা পিস। বন্ধুরা এরকম 10 টাকা মানে 1000 টাকা করে 100 গুণে কিন্তু ন্যূনতম কত থেকে কিনতে হয়? ন্যূনতম 4 টাকা 5 টাকা রেট চলে আসে, তাই তো? আর বলছি কি এটা কেউ 10টা 12টা কিনলে দেন? হ্যাঁ সব দেওয়া হয়। ওই রকম ধরনের হ্যাঁ, খুচরো সব- হোলসেল হ্যাঁ, সব রকম। সব- সব- মানে এখানে পেটি পেটি রেট হয় না? হ্যাঁ না, পেটিও হয়, খুচরো সবই। সবই রেটের দামে চেঞ্জ হয়ে যায়, তাই সে তো? তো হবেই, খুচরো হলে দাম তো চেঞ্জ হবে। এটা কিরকম দাম ওটা রেখেছে? ওটা গাছ পাকা বোম্বাই। এটা কিরকম দাম রেখেছে? ওটা 7 টাকা পিস, 700 টাকা সব। 700 টাকা শ এরকম ধরনের। আর ভালো আমটা পেতে গেলে কটার দিকে আসতে হবে? ওই ভোরবেলা 4টে। 4টের সময়, ওই সময়টা ভালো আমটা চলে আসবে। রাজভোগ রাজভোগের কিরকম রেট? শ কিরকম রেখেছেন? 20 টাকা পিস। 20 টাকা মানে 2000 টাকা শ রেখেছেন। একদম গাছ পাকা। এটা কি লোকাল আছে নাকি? লোকাল একদম। আর বন্ধুরা এরকম কিন্তু রেট। আর দাদা শুনেছিলাম চন্দননগরের রেট অনেক কম হয়, তো আপনারা তো খুব হয়নি তো। এবারে গাছ পাকা খুব একটা হচ্ছে না। হয়নি বলে রেট এরকম হাই আছে। বেশি নালে এটা 10 টাকা 12 টাকা দাম হয়। এটা এবারে 20 টাকা দাম হয়ে গেছে। পাইকারি রেট। আমের দামটা মানে কোয়ালিটি আমের ভালো দাম আছে, তাই তো? এত সুন্দর
আর কোয়ালিটি আম অনুযায়ী কিন্তু রেট হয়। এগুলো কি আপনারা একদম মানে কাঁচা আম, চারটিতে কাঁচা আম। এটা শখের আম, এটা শয়ে বিক্রি হচ্ছে? না, এটা কিলো দরে। এটা পাল্লা কেমন দেখেছি? পাল্লা হচ্ছে আপনার 10 টাকা কেজি, 50 টাকা পাল্লা। এটা মা আমি আর ওই আমটা 4 টাকা পিস। চড়ুয়ার আম 4 টাকা পিস। চড়ুয়ার আম দাদা বললেন 4 টাকা। দামের কোনো দাম বিভিন্ন সময় সেভাবে খরচা কোনো পয়সাই কোনো সেইভাবে পয়সা হচ্ছে না। পয়সা হচ্ছে না, আচ্ছা, এবছর আমের রেটটা খুব কম। খুবই কম, খুবই কম। আর দাদা এমনি হোলসেল মার্কেটটা কি ভিতরের দিকটা? বলছি দাদা এখন কিরকম ঝুড়ি রেখেছো আজকের আমের? আমের ঝুড়ি কিরকম? না কিনেছো তুমি? আমরা কিনেছি। তোমরা কিনেছো? এই মার্কেটটা কটা থেকে কটা পর্যন্ত হয় জানো? মার্কেটে তোমার 6টা সকাল 3টে দিয়ে ওই 6টার সময় কমপ্লিট হয়ে যায়, 12টা অবধি, 12টা অবধি। দুপুর 12টা পর্যন্ত। তা এখন হোলসেলটা কোন জায়গাটা হচ্ছে? ওই সামনের দিকটা? না পুরোটা। তো তোমাদের তো কিনেছো, এখন তো বিক্রিটা ওই দিকটা কিন্তু হোলসেল মার্কেটটা হচ্ছে। তোমাদের এখন কিরকম শ কিনেছো এগুলো? পিস এখানে কিরকম পিস পাচ্ছে? 5 টাকা 6 টাকা। এটা কি আম বলে গো? এটা হিমসাগর বলে না বন্ধুরা? এরকম চন্দননগরের রেট এবং যত কাউন্টিংয়ে যত হবে, তাই তো? এটা ওই দিকটা মার্কেটটা আছে, শয়ে এখানে বিক্রি হয় কিন্তু এখানকার রেট হয় 100 করে। আর যদি এখান থেকে ব্যবসা করার ভাবনা চিন্তা নেন তাহলে কিন্তু চলে আসবেন। আর যেহেতু সকাল হয়ে গেছে আর সেই জন্য আম মার্কেটের কিন্তু অনেক সময় একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর বন্ধুরা এই পর্যন্ত কিন্তু চন্দননগরের মার্কেটের আপডেট রাখলাম। আর যারা বন্ধুরা নতুনভাবে ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা একটা নতুনভাবে ব্যবসা করবেন তাহলে কিন্তু তারা কিন্তু একেবারে ভোরের দিকেই চলে আসুন। মার্কেটটা অনেক কম দামের রেটে অনেক কিন্তু ভালো আম পেয়ে যাবেন। লিচু আম সবই কিন্তু খুব ভালো কম দামের রেটে পাবেন, একবার চাষির কাছ থেকেই পেয়ে যাবেন। আর এই সময়টা যেহেতু 8টা সাড়ে 8টা হয়ে গেছে সেই জন্য কিন্তু একেবারে মূল যারা চাষিরা ব্যবসা করে তারা কিন্তু এখন মার্কেট থেকে চলে গেছে। রাত্রের দিকে বা ভোরের দিকেই কিন্তু এখানকার এটা হয়। আর যদি এরকম একেবারে সেই আপডেটটা বন্ধুরা চান বা দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমি অন্য সময় এরকম আপডেটগুলো অবশ্যই আনতে পারবো। বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো হোলসেল মার্কেটে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিন।